আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় সকল বন্ধুরা? আশা করি তোমরা সকলেই অনেক অনেক ভালো আছো, আনন্দে আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। প্রথমেই জানাই আমার সকল বন্ধুদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি অসাধারণ স্বাদের দুর্দান্ত একটা রেসিপি, যা কিন্তু ভীষণ ভালো লাগবে তোমাদের। তার জন্য কেউ স্কিপ না করে পুরো ভিডিওটির সঙ্গে থাকো। তো এখন কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে আমি কি নিয়ে বসে পড়েছি। আমি যেটা নিয়ে বসে পড়ছি সেটা হচ্ছে একগুচ্ছ সজনে ফুল। সজনে ফুল দেখে বুঝতেই পারছো যে আমি সজনে ফুল দিয়ে একটা সুন্দর রেসিপি করে দেখাবো। তো তার জন্য কিন্তু আমি দেখো সজনে ফুলগুলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রেডিও করে নিতে লেগেছি। এই যে সজনে ফুলগুলোকে ডাঁটাগুলো বাদ দিয়ে আমি সজনে ফুলগুলোকে এখন এভাবে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। তো এই যে সজনে ফুলগুলোকে এখন আমি রেডি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। এভাবে কিন্তু সজনে ফুলগুলোকে আমি একটা একটা করে বেছে নেব। তো এই শীতের সময় সজনে ফুলের রেসিপি খাবো না তা তো হয় না। এই সময় কিন্তু এই শীতের শেষের দিকে সজনে ফুলটা অ্যাভেলেবেল পাওয়া যায়। তো এখন আমি ফুলগুলোকে, চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে ফুলগুলোকেও কিন্তু ছাড়িয়ে নিচ্ছি, রেডি করে নিচ্ছি। এই সজনে ফুলের যে কোনো রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে। তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সজনে ফুলগুলো কিন্তু সব বাছা হয়ে গেছে, রেডি হয়ে গেছে। দেখতেই পাচ্ছ সজনে ফুলগুলো সব ডাঁটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি, আর শুধুমাত্র ফুলগুলোকে নিয়ে নিয়েছি। চলো এবার আমি ফুল দিয়ে দিয়েছি কড়াই, আর কড়াইয়ের মধ্যে কিন্তু জল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। জলের মধ্যে আমি দিয়ে দেবো এখন 1 চামচা লবণ। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। তারপরে জলটাকে ফুটিয়ে নেব। তো জলটা কিন্তু ভালোভাবে ফুটে গেছে। এবার আমি ফুলগুলোকে দিয়ে দেবো। তো ফুলগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি, ফুলগুলো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো এবার ফুলটা দেওয়ার পর আমি ফুলগুলোকে ভালোভাবে ফুটিয়ে নেব। তো ফুলগুলো দেওয়ার পর ফুলগুলো কিন্তু অলরেডি ফুটে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু। তো দেখো একদম কুচু কুচু করে আলু কেটে নিয়েছি, ছোট ছোট করে টুকরো টুকরো করে এর মধ্যে আলু দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে দুটোকে আমি একসঙ্গে সেদ্ধ করে নেব, যেন দুটো একসঙ্গে ঠিকভাবে সেদ্ধ হয়ে যায়। তো এটাকে কিন্তু হাই ফ্লেমে সুন্দরভাবে আমি ফুটিয়ে নেব। এবারে দেখে নেব আলুগুলো ঠিক কেমন সেদ্ধ হয়েছে। তো দেখো খুব সুন্দর কিন্তু ফুটছে। এটাকে আমি দেখে নেব কেমন সিদ্ধ হয়েছে। আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে এটাকে আমি জলটাকে ছেঁকে নেব একটা ছাঁকনার সাহায্যে। প্রথমে কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখানে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার ফোড়ন, সঙ্গে দিয়ে দিচ্ছি 1/2 চামচা কালো জিরে। তারপর এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, তারপর এখানে দিয়ে দেবো লঙ্কা চেরা। তারপর পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। এটা কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই, এটা আধো আধো ভাবে ভাজলে হয়ে যাবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি 1 চামচা আদা রসুনের পেস্ট। তারপর এটাকে আমি আরো একটুখানি কষিয়ে নেব। এখানে আদা রসুনের পেস্ট দেওয়ার পরে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিতে হবে, যেন কাঁচা কাঁচা গন্ধটা না থাকে। সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখানে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1/2 চামচা জিরের গুঁড়ো, 1/2 চামচা ধনের গুঁড়ো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সেই ফুলগুলো দেওয়ার পরে ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। তো এখানে আমার ফুলের পরিমাণটা কম ছিল বলে এখানে আমি একটা আলু দিয়েছি। তোমরা চাইলে কিন্তু শুধু ফুল দিয়েও বানিয়ে নিতে পারো এভাবে। এবারে এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আমি তিল, সাদা তিল আর পোস্ত একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি, সেটাই আমি ছড়িয়ে দেব। শুকনো গুঁড়ো করে নিয়েছি এখানে আমি 4 চামচা মতো তিল আর পোস্ত গুঁড়ো দিয়ে দিলাম।
তোমরা চাইলে এখানে শুধু পোস্ত বা শুধু তিল দিয়েও বানিয়ে নিতে পারো, তাতেও করে কিন্তু ভীষণ ভালো লাগবে। এবার আমি এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে নেব আর এটাকে আরো 5 মিনিট মতো ফ্রাই করে নেব। তো রেডি হয়ে গেছে আমার সজনে ফুলের চচ্চড়ি। মাশাআল্লাহ, দেখো কতটা সুন্দর হয়েছে। এটা কিন্তু ভীষণই লোভনীয় একটা রেসিপি, গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে এই সজনে ফুলের চচ্চড়ি। এই সিজনে তো অ্যাভেলেবেল সজনে ফুল পাওয়াই যায়। তো তোমরা অবশ্যই একবার, আমি বলবো, এই সজনে ফুলের চচ্চড়ি বানিয়ে দেখো, ভীষণ ভালো লাগবে। আর আজকের আমার রেসিপিটি কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই অনেক অনেক ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।